শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমি বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো রবিবার আর সকাল থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করছি। প্রায় ১ মাস হতে চললো তোমাদের সঙ্গে আমি ব্লগ ভিডিও শেয়ার করি না। তো আজ অনেক দিন বাদে তোমাদের সঙ্গে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি। আদিশ্রী এখন প্রত্যেকদিন স্কুলে যায়। এই ৫ দিন হলো ও স্কুলে যাচ্ছে। তবে আজ রবিবার ও ছুটি, তো এদিকে ব্যাগটা ওর সঙ্গেই রেখেছে। আর যখনই বাড়িতে থাকে ব্যাগটা ওর সঙ্গে সঙ্গেই থাকে। ব্যালকনিতে ঝলমলে রোদ্দুর, মেয়েকে নিয়ে ব্যালকনিতে কিছুক্ষণ ছিলাম, তারপর আবার চলে আসলাম রান্নাঘরে আর এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে অনেক দিন বাদে লুচি বানালাম। তো ভাবলাম লুচি খাওয়া হয় না অনেক দিন, তো আজ সকালে একটু বানানো যাক। তো লুচির সঙ্গে আমি একটু মটর ডাল রান্না করেছি। আর কি বলতো, আদিশ্রীর আজ স্কুল নেই, সেজন্য ভাবলাম যে অত তাড়াহুড়োও নেই, তাহলে একটু লুচি বানানো যাক। তো লুচির সঙ্গে খাওয়ার জন্য আমি একটু মটর ডাল রান্না করেছি। আর এদিকে আমার শ্বশুরমশাইয়ের জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছি, বাবাকে এখন আমি দিয়ে আসবো। আমি জানো তো একবারে লুচি বানিয়ে রাখি না, যখন যে খাই তখনই আমি বানিয়ে দিই। তাহলে খেতে বেশ ভালো লাগে, আর এই সমস্ত খাবার ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না, বিশেষ করে এই লুচি তো ভালো লাগেই না। তো এদিকে শ্বশুরমশাইকে আমি লুচি দিয়ে এসেছি আর এদিকে এখন বরমশাইয়ের জন্য আমাদের জন্য বানিয়ে নিচ্ছি। আদিশ্রী তো লুচি খায় না, ওর জন্য আলাদা খাবার আমি তৈরি করে রেখেছি, তো খাবে। তো এদিকে দেখো লুচিগুলো তেমন একটা বেশি ফুলছিলও না, আবার ২-১টা বেশ ভালো ফুলছিল। আর লুচি না ফুললে আমার একদমই ভালো লাগে না, কেন জানি না। তো যাই হোক, এই যে ১টা ২টো করে লুচিগুলো আমি বানিয়ে নিচ্ছি। তবে দুপুরবেলায় আবার রান্না-বান্না করতে হবে। ও তোমাদের তো জানানো হয়নি, আমার শাশুড়ি মা বাড়িতে নেই, গেছে ননদ বাড়িতে, সেই জন্য সংসারের সমস্ত কাজকর্ম আমাকেই সামলাতে হবে। আর এদিকে আজকে সকালবেলায় আদিশ্রীর জন্য একটু কর্নফ্লেক্স রেডি করেছি, ওকে খাইয়ে দেব। আর কর্নফ্লেক্সের মধ্যে আমি একটা কলা দেব। তো এই যে দেখো, এখন আমার মেয়ের খাবারটা রেডি করেই তারপর ওকে খাইয়ে দেব। প্রায় ১ মাস হতে চললো আমি ব্লগ ভিডিও দিই না, তো কেমন একটা বেশ লাগে, সেই সময়টা আসলে ভালো লাগে না। মনে হয় যে সন্ধ্যা ৬টার সময় আমি প্রত্যেকদিন ব্লগ ভিডিও দিতাম, কিন্তু এই যে প্রায় ১ মাস হতে চললো আমি দিই না, তো সেজন্য কেমন একটু লাগে। তো ইচ্ছা করে দিতে, কিন্তু সময়ের সঙ্গে পারি না। আর এখন যেহেতু ছোটবেলা, তো কাজকর্ম করে মেয়েকে সময় দিয়ে আর পারি না, তখন মনে হয় যে এত কষ্ট করে লাভ নেই, এরকমটাই মনে হয়। কিন্তু ওই যে মনের মধ্যে একটা ভালোবাসা কাজ করে এই ব্লগ ভিডিওর প্রতি, মনে হয় প্রত্যেকদিন যে কাজগুলো করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলে আমারও খুব ভালো লাগবে। আর বাড়ির থেকে তেমন কোথাও বেরোই না, তো এই ভিডিও যদি করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাহলে আমারও খুব ভালো লাগে। সকালের রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার মেয়ে চলে এসেছি এখন ছাদে। আর এই যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম এখন অনেকটা বড় হয়ে গেছে, দেখলাম যে ফুল গাছগুলোতে কড়ি এসেছে। তো জল দেওয়া হয় না, অনেক দিনই হয়েছে। তো ভাবলাম যখন এসেছি ছাদে, তো এখন একটু জল দিয়ে দিই। আর জল তো আমাকে দিতে দেবেই না আমার মেয়ে, আমার মেয়েই দেবে। আর ও জল দিতে খুবই পছন্দ করে। আদিশ্রীর শরীরটা ২ দিন ধরে একটু খারাপ রয়েছে। তো ও কদিন ধরে স্কুলে যাচ্ছে আর নিয়মটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, সেই জন্য না ওর একটু শরীরটা খারাপ হয়ে গেছে। গতকালকে রাত্রেবেলায় জ্বর এসেছিল। তো তার আগের দিন বিকালবেলায় আমার মেয়ের জ্বর এসেছিল। সত্যি বলতে আমার মেয়ের একটু ঠান্ডা সর্দি তারপর জ্বর এসছে। তো মনটা প্রচন্ডই খারাপ, আবার কাজের মধ্যে দিয়ে সারাদিন ব্যস্ত রয়েছি। তো কি আর করব বলো, তো এইভাবেই চলছে। আর মেয়েকে ভাবছি সোমবার দিন স্কুলে পাঠাবো না, যদি দেখি ওর শরীরটা ভালো আছে তবেই পাঠাবো, না হলে পাঠাবো না। তো যাই হোক, এই যে দেখো আমার মেয়ে এখনো জল দিয়ে চলেছে। তবে দেখো গাছগুলো কত বড় হয়েছে, দেখেও বেশ ভালো লাগছে। আর আদিশ্রী তো জল দিতে খুবই পছন্দ করে। আমি গাছপালা প্রচণ্ডই পছন্দ করি, কিন্তু সময়ের অভাবের জন্য আমি সেইভাবে যত্ন করতে পারি না। কিন্তু আমার খুব ভালো লাগে সবুজ গাছপালা, খুব ভালো লাগে। আর এখন তো বাড়ির থেকে তেমন একটা কোথাও বেরোই না, সত্যি বলতে বেরোই না কখনোই। তো বেলা ছোট এমনিতেই, আর ঘরের কাজকর্ম করতে করতে আবার নতুন একটা কাজ আমার যোগ হয়েছে, আমার মেয়েকে স্কুলে দিতে যেতে হয়, সেই জন্য না সময়টা আর হাতে পাই না। এরকমটাই বেশ ভালো আছি জানো তো, এই দৌড়াদৌড়ি ছোটাছুটি কাজের মধ্যে দিয়ে আছি, আমার মনটাও বেশ ভালো থাকে, আর কাজ না থাকলে আমার ভালো লাগে না।
তো বেশ কয়েকদিন ধরে ভাবছি একটু ঘুরতে যাব কোথাও। তো মন মেজাজ ভালো লাগে না তেমন একটা বাড়ির মধ্যে থাকতে, থাকতে। তো তোমাদের দাদাভাইকে বলেছি যে চলো কোথাও একটা ঘুরে আসি। কিন্তু এই যে আবার মেয়ের শরীরটা একটু খারাপ হয়ে গেল, সেইজন্য এখন হয়তো কোথাও আবার নেবে না। তো একটু কেনাকাটা করেছিলাম, ভেবেছিলাম যে যদি ২-১ দিনের জন্য কোথাও যাই তাহলে যাব। তো মনটা বেশ একটু খারাপই লাগছে বাড়ির মধ্যে থাকতে, থাকতে। শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই আর মেয়ের স্কুল যেহেতু ছুটি রয়েছে সেহেতু আমার কাজকর্ম তো আমাকে করতেই হবে। তো নিচে রান্নাঘর থেকে আমি শাক নিয়ে এসেছি। আমার শ্বশুরমশাই সকালবেলায় এই শাকগুলো নিয়ে এসেছে। তো হেলেঞ্চা শাক নিয়ে এসেছে আর টক পালং শাক নিয়ে এসেছে। সেগুলো এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে বেছে কুটে নেব। দুপুরবেলায় আবার রান্না করতে হবে। তো এই কাজগুলো একটু গুছিয়ে নিলে না রান্নাবান্না একটু তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক শাকগুলো আমি বেছে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। মেয়ে তো আমার সঙ্গেই রয়েছে। আর এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রান্নার ওইখানে নিয়ে যাব। আর সকালবেলায় আমি স্নানটা সেরে নিয়েছি। একদম সকাল ৭ টার মধ্যেই স্নান হয়ে গেছে। ৭:৩০ টার মধ্যেই ঠাকুর পুজো করে দিয়েছি। তো সকালবেলায় আমি এই কাজগুলো করেছি কেন বলো তো? তাহলে আমি কাজগুলো একটু তাড়াতাড়ি করতে পারবো, রান্নাটা তাড়াতাড়ি করতে পারবো, মেয়েকে একটু সময় দিতে পারবো সেইজন্য। আর আদিশ্রী যবে থেকে স্কুলে যাচ্ছে আমি সকাল ৭টা কি ৭:৩০ টার মধ্যে স্নানটা করে ঠাকুর পুজোটা করে দিচ্ছি। তাহলে আমার খুব সুবিধা হচ্ছে। আর এদিকে দেখো চলে এসেছি রুমে, মেয়েকে এখন একটু রেডি করিয়ে দিচ্ছি। তো তারপর যাব নিচে, নিচে গিয়ে আবার রান্নাবান্না করব। তো এই যে কয়েকদিন হলো বেশ ভালো রোদ্দুর উঠছে সেজন্য বেশ ভালো লাগছে। আর মাঝে কয়েকদিন ১ সপ্তাহ মতো এত পরিমাণে কুয়াশা সেই সঙ্গে হাওয়া, এত পরিমাণে শীত কি আর বলবো কিছুই ভালো লাগতো না। আর এই যে চলে এসেছি এখন রান্নাবান্না করতে। তো এখন আমি বেগুন ভেজে নিচ্ছি। কি, কি রান্না করব সেটা তোমাদের রান্নার পরেই দেখাবো যে কি, কি রান্না করব। আর আজকে আমার শ্বশুরমশাই কাতলা মাছ নিয়ে এসেছে, সেই সঙ্গে পুঁটি মাছ নিয়ে এসেছে। আজ অনেকদিন বাদে আমি ৩ বেলায় রান্নাবান্না করছি। না আজ না, আমি গতকালকেও রান্না করেছি। আমার শাশুড়ি মা এই ৩ দিন হলো দিদি বাড়িতে গেছে। তো চলো কি, কি রান্নাবান্না করলাম তোমাদের একটু দেখাই যে কি, কি করেছি। তো এদিকে আমার শ্বশুরমশাইয়ের পছন্দ মতো রান্না করেছি। এদিকে কচুমুখী সিদ্ধ করে রান্না করেছি। সেইজন্য এতটা গাঢ় হয়ে গেছে তরকারি, কাতলা মাছ দিয়ে রান্না করেছি। আর এদিকে পুঁটি মাছ দিয়ে সেই হেলেঞ্চা শাক দিয়ে তরকারি করেছি। আমার মেয়ের জন্য আলাদা করে তরকারি তুলে রেখেছি কাঁসার বাটিতে। আর এদিকে বেগুন ভাজা আর এখানে রয়েছে টক পালং শাক। আমি একটু মাছ দিয়ে এর মধ্যে রান্না করেছি। দারুণ লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে। আর এখন আমার মেয়ের জন্য দুপুরের খাবারটাও রেডি করে নেব। তো বাড়িতে এখনো পর্যন্ত আমার শ্বশুরমশাইও আসেনি আর আমার হাসব্যান্ডও আসেনি। সেজন্য ভাবলাম যে তাহলে আমার মেয়েকে এখন ঝটাপট করে দুপুরের খাবারটা খাইয়ে দিই। তবে আদিশ্রীকে খাওয়াতে, খাওয়াতে সত্যি বলতে প্রায় ৪৫ মিনিট থেকে ৫০ মিনিট সময় লাগে এখন। যাই হোক আদিশ্রীর খাবারটা তো রেডি করে নিয়েছি। এখন ওকে খাইয়ে দেব। আর আদিশ্রীকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়েছি। তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। টাটা!